পর্ব 20 ভয়েস ড্রিম রিডার 5 সঙ্গীত ভূমিকা বক্তা হ্যালো বন্ধুরা, আমি বিদ্যা ওয়াই। ভয়েস ড্রিম রিডারের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। আগের পর্বে আমরা কিছু সেটিংস দেখছিলাম যা একটি নির্দিষ্ট বইয়ের জন্য করা উচিত। সেটিংসে আমরা দেখেছি কিভাবে কোন বইয়ের জন্য ভয়েস এবং ভয়েস রেট পরিবর্তন করতে হয়। নির্বাচিত নেভিগেশন ইউনিট বিকল্পটি ব্যবহার করে কিভাবে নেভিগেট করতে হয় তাও আমরা দেখেছি। এই পর্বে আমরা কিভাবে একটি নির্দিষ্ট বইয়ে বুকমার্ক তৈরি করতে এবং বুকমার্ক দ্বারা নেভিগেট করতে পারি তা দেখব। আপনি যদি কোনো বইয়ে কোনো সামগ্রী খুঁজে পেতে চান, তবে আমরা কোনো বইয়ের বিষয়বস্তু অনুসন্ধানের দিকে নজর দেব। আমরা এটি কিভাবে করতে হয় তা শিখব এবং তারপরে আমরা বই থেকে বেরিয়ে আসি এবং মূল স্ক্রিনে থাকা প্রধান বিকল্পগুলি দেখি। এখানে আমরা বিশেষভাবে আরও বিকল্প নিয়ন্ত্রণের দিকে নজর রাখি এবং আরও বিকল্পগুলিতে আমাদের কয়েকটি সেটিংস রয়েছে। আমরা সেই সেটিংসগুলিও সংক্ষিপ্তভাবে দেখব। বুকমার্কিং বক্তা তাহলে আসুন এখনই একটি বুকমার্ক তৈরি করার চেষ্টা করি এবং বুকমার্ক দ্বারা নেভিগেট করি। আপনারা সকলেই জানেন যে বুকমার্ক এমন কিছু যেখানে আপনি বইয়ের একটি নির্দিষ্ট বিভাগ নোট করেন যেখানে আপনি সহজেই কিছু খুঁজে পেতে চান। সুতরাং উদাহরণস্বরূপ, আপনি যদি অধ্যায় 2 খুব আকর্ষণীয় কিছু খুঁজে পান এবং আপনি সেই নির্দিষ্ট অংশটি বুকমার্ক করতে চান, যার অর্থ এটি আপনার বুকমার্ক, এবং যখনই আপনি চালাতে শুরু করেন তখন আপনি সেই নির্দিষ্ট পয়েন্ট থেকে নেভিগেট করতে বেছে নিতে পারেন। সুতরাং শিক্ষার্থীরা যখনই নোটগুলি তৈরি করতে চায় এবং কোনো অধ্যায়ের এই নির্দিষ্ট সারাংশটি আকর্ষণীয় বলে মনে করে, তখন এটি খুব সহায়ক যাতে আপনি সেই নির্দিষ্ট সারাংশটি বুকমার্ক করতে পারেন, যেখানে আপনি পরের বার বইটি খোলার সময় এটি চালাতে চান এবং বুকমার্কগুলি নেভিগেট করতে বেছে নেন। বুকমার্কগুলি কি? এখন আসুন আমরা কয়েকটি অধ্যায়ের পরে একটি এলোমেলো বুকমার্ক সেট করি। এখন আমি প্রাইড অ্যান্ড প্রেজুডিস বইটি খুলেছি এবং আমি প্রথম পর্দায় আছি। বইটি খোলার পরে যেখানে আপনি চালানো বিরতির নেভিগেশন বিকল্প এবং আরও অনেক কিছুর মতো বিকল্পগুলি পাবেন। আমি নেভিগেশন বিকল্পগুলিতেও গিয়েছি এবং অধ্যায়গুলি বেছে নিয়েছি। সুতরাং আমি এখন একটি এলোমেলো বুকমার্ক সেট করতে একাধিকবার ডান সোয়াইপ করে বইটি চালাতে যাচ্ছি। এই সমস্ত সেটিংস পূর্ববর্তী পর্বে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছিল, তাই আমি এই সম্পর্কে বিশদে যাচ্ছি না। এখন আসুন আমরা চালানো বিকল্প খুঁজে না পাওয়া পর্যন্ত একাধিকবার ডান দিকে সোয়াইপ করি এবং যখন আমরা চালানো বিকল্প খুঁজে পাই তখন আমরা ডাবল ট্যাপ করি এবং চালানো শুরু করি। তারপরে আমরা পরবর্তী অধ্যায়ে যেতে এবং একটি এলোমেলো বুকমার্ক সেট করতে পরবর্তী বাটনটি ব্যবহার করি। যখন এটি চলছে তখন আমরা পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য ডাবল ট্যাপ করি এবং আবার এই জাতীয় আরেকটি অধ্যায়ে যাওয়ার জন্য আমরা এটি চালিয়ে যাই যতক্ষণ না আমরা তৃতীয় অধ্যায়টি শুনি, এবং তারপরে আমরা তৃতীয় অধ্যায়ের কিছুটা শুনি এবং সেখানে আমরা একটি বুকমার্ক সেট করি। একবার আপনি চালানো বাটনটি খুঁজে পাওয়ার পরে পরবর্তী বাটনটি সন্ধান করতে কেবল একবার ডান দিকে সোয়াইপ করুন। Talkback, however, with the assistance of her 5 daughters, could ask on a subject that was sufficient to draw from her husband any satisfactory description of Mr. Bingley. They attacked him in various ways with their face questions engine once it was playing. আমরা কেবল পরের বাটনটি থেকে চালানো বাটনে যাওয়ার জন্য একবার সোয়াইপ করেছিলাম এবং সেখানে আমরা এটি আবার বিরতি দেওয়ার জন্য ডাবল ট্যাপ করি, কারণ আমাদের এক পয়েন্টে বিরতি দিতে হয়েছিল এবং এখানে আমরা একটি বুকমার্ক তৈরি করি। আমি 2টি প্রশ্ন পড়েছি এবং এখন আমি একাধিকবার বাম দিকে সোয়াইপ করতে যাচ্ছি এবং একটি বুকমার্ক খুঁজে বের করব এবং তৈরি করতে এটিতে ডাবল ট্যাপ করব। Talkback, previous time bookmarks button, go options bookmark. তাই একটা বুকমার্ক পেলাম। আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি যাতে একটি বুকমার্ক তৈরি হয়। এটি আপনাকে কোনো ধরনের ইঙ্গিত দেয় না, তবে এটি তৈরি করা হয়েছে। মনে রাখবেন, যখন এটি বুকমার্ক বলে তখন আপনাকে ডাবল ট্যাপ করতে হবে এবং বুকমার্ক বাটনটিতে নয়। তাই আপনি যদি বুকমার্ক বলার সময় ডাবল ট্যাপ করেন তবে আপনি বুকমার্ক যুক্ত করতে পারেন। এখন আমরা তৃতীয় অধ্যায়ে কোথাও একটি বুকমার্ক যুক্ত করেছি।
আমাকে নেভিগেশন ইউনিট বিকল্পে যেতে দিন এবং এগিয়ে যান এবং বুকমার্ক নির্বাচন করুন এবং তারপরে বুকমার্কগুলি ব্যবহার করে নেভিগেট করার চেষ্টা করুন এবং দেখুন এটি কাজ করে কিনা। সুতরাং আমার প্রাইড অ্যান্ড প্রেজুডিস বইটি খোলা আছে। আমি কেবল ডান সোয়াইপ ব্যবহার করতে যাচ্ছি। আমি একাধিকবার ডান সোয়াইপ করতে যাচ্ছি এবং নেভিগেশন ইউনিট বাটনটি নির্বাচন করব। সুতরাং আমি নির্বাচিত নেভিগেশন ইউনিটটি খুঁজে পেয়েছি, যা আমি 5 সেকেন্ডের জন্য এই শীর্ষ উইন্ডোতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback 1 of 8 in the list of 8 items. সুতরাং আমি বুকমার্কগুলি না পাওয়া পর্যন্ত ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback chapter highlight bookmark 8 of 8 found bookmark. এখন আমি এই রিডারে ডাবল ট্যাপ করতে যাচ্ছি এবং নেভিগেশন ইউনিট বাটনটি নির্বাচন করতে যাচ্ছি, তাই এখন আমি চালানো বাটনটি না পাওয়া পর্যন্ত আমাকে ডান সোয়াইপ করতে দিন। ঠিক আছে, আমাকে চালানোর জন্য পর্যবেক্ষণ করুন এবং বিরতি দিন। আমি শুধু ডাবল ট্যাপ ব্যবহার করি। সুতরাং এখন আমি এটি ব্যবহার করতে যাচ্ছি। এটি আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। পরবর্তী বস্তু বাটনটিতে আমি ডাবল ট্যাপ করতে যাচ্ছি। এখন আমি বাম সোয়াইপ করে ক্লিক বাটনটিতে যাচ্ছি। হাততালি। তারা বিভিন্নভাবে তাদের উপর হামলা চালিয়েছে। 6.5 মিলিয়ন কিলোমিটার তারা বিভিন্নভাবে তাদের আক্রমণ করেছে, তাই আমি ডান দিকে সোয়াইপ করছি। আমি পরবর্তীতে ক্লিক করলেও পরবর্তীটি খুঁজে পাচ্ছি। এর অর্থ আমি যদি পরবর্তীতে ডাবল ট্যাপ করি বা যদি আমি আগের 7.05 এ ডাবল ট্যাপ করি, তবে এটি ওয়ার্ড ডে থেকে শুরু হচ্ছে কারণ বুকমার্কটি কেবল সেখানে ছিল। Talkback 1 bookmark. সুতরাং এটি এখান থেকে শুরু হচ্ছে, তাই আপনি বুকমার্কগুলি ব্যবহার করে কিভাবে নেভিগেট করেন। আপনার কাছে যা কিছু গুরুত্বপূর্ণ তা আপনি সর্বদা বুকমার্ক করতে পারেন এবং নির্বাচিত নেভিগেশন ইউনিটে আপনি বুকমার্ক নির্বাচন করতে পারেন এবং তারপরে আপনি যখন পূর্ববর্তীটি পান তখন বাম বা ডান সোয়াইপ ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে বুকমার্কগুলি ব্যবহার করে নেভিগেট করার চেষ্টা করুন। এইভাবে আপনি যখন পরবর্তী বা পূর্ববর্তী পাবেন তখন আপনি এটিতে ডাবল ট্যাপ করতে পারেন এবং তারপরে আপনি কোন বিকল্পটি বেছে নিয়েছেন তার উপর নির্ভর করে এটি একটি বুকমার্ক পিছনে বা সামনে চলে যাবে এবং তারপরে আপনি আপনার বইটি চালাতে এবং শুনতে শুরু করতে পারেন। এখন আসুন একই বইয়ে অনুসন্ধান বিকল্পটি অন্বেষণ করা যাক। Talkback next item search button. অনুসন্ধান বাটনটি আপনাকে একটি নির্দিষ্ট পাঠ্য খুঁজে পেতে সহায়তা করে। যদি এটি শুধুমাত্র ডেইজি টেক্সট বা কিছু টেক্সট মেসেজ ভিত্তিক কন্টেন্ট হয়। চলুন এগিয়ে যাই এবং স্ক্রল করে ডাবল ট্যাপ করলে ইংলিশ ইন্ডিয়া কিবোর্ড এডিটিং দেখায়। Talkback search edit box. সুতরাং আমি প্রাইড টাইপ করতে যাচ্ছি। আমাকে প্রাইড শব্দটি সন্ধান করতে দিন। Talkback VPRRI. Talkback IESDE. সুতরাং আমি অনুসন্ধান বাটনটিতে ডান ক্লিক করতে যাচ্ছি। Talkback clear query. আমি আবার ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। সুতরাং অন্য কোনো বিকল্প নেই, তাই আমাকে বাম সোয়াইপ করে উজ্জ্বল সম্পাদনা বাক্সটি ব্যবহার করে ফিরে যেতে দিন। Talkback search. ঠিক আছে, আমাকে ডাবল ট্যাপ করতে দিন। এটি সম্পাদনা বাক্সটি খুলেছে। এখন আমি মুছে ফেলার বাটনে যাব। এটি প্রায় নিচে ডান দিকে, তাই মুছে ফেলার নিচে আপনার একটি অনুসন্ধান বাটন থাকবে। আমাকে মুছে ফেলার জন্য এটি ব্যবহার করতে দিন। Talkback right enter float English India keyboard hidden. সুতরাং এটি বলে যে যাও। আমি আমার আঙ্গুলটি রেখে এটি উত্তোলন করি এবং তারপরে এটি অনুসন্ধান করি। তবে আপনি যদি টাইপিং বা টকব্যাকে ডাবল ট্যাপ করতে সক্ষম হয়ে থাকেন তবে আপনার এখানে ডাবল ট্যাপ করা উচিত। আমি আমার আঙুলটি উত্তোলন করেছি। এখন দেখা যাক কি কি বিকল্প আসে। তাতে প্রাইড শব্দটির খোঁজ করা হয়েছে। আমাকে ডান দিকে সোয়াইপ করতে দাও। Talkback 47 results. সুতরাং এটি 4-7 ফলাফল বলে, যা বলে যে তিনি প্রাইডের সাথে খাচ্ছেন এবং আমি বলতে সাহস করি যে তিনি কোনোভাবে শুনেছিলেন, যা দীর্ঘ 2-7 মিনিট 30 সেকেন্ড মিস করে। Talkback 1 of 47 in the list 47 items. সুতরাং প্রাইড শব্দটির প্রথম ঘটনাটি তখনই আসে যখন এটি 2-7 মিনিট 30 সেকেন্ড হয়।
আমি শুধু ডান সোয়াইপ করেছি, এখন আমি আবার ডান সোয়াইপ করব। ঠিক আছে, কোনো পাঠ্য বাটন নেই। এভাবেই আপনি চালাবেন। এটি বলে যে চালান, এবং আপনি যদি এটিতে ডাবল ট্যাপ করেন তবে এটি সেই অবস্থান থেকে 2-7 মিনিট এবং 3-0 সেকেন্ডের জন্য চলতে শুরু করবে। এখন আবার দ্বিতীয় ফলাফলে যাওয়া যাক। আমি ডান দিকে সোয়াইপ ব্যবহার করব। তার ব্যক্তিগত কথা, মিস লুকাস আমাকে খুব একটা কষ্ট দেয় না, কারণ আমরা 2-7 মিনিট 5-4 সেকেন্ড 4-7, তাই দ্বিতীয় ঘটনাটি ঘটে যখন এটি 2-7 মিনিট 5-4 সেকেন্ড হয়, তখন আমাকে টেক্সট বাটনটি আবার সোয়াইপ করতে দিন। এখন আপনি যদি এখান থেকে চালানো শুরু করতে চান তবে আপনি কেবল এটিতে ডাবল ট্যাপ করুন এবং এটি এই ঘটনা থেকে চালাতে শুরু করবে। আসুন এটি চেষ্টা করা যাক। তার প্রাইড রিডার আমার সার্চ বাটন আমাকে ততটা অপমান করে না যতটা প্রাইড প্রায়শই করে, কারণ এর জন্য একটি অজুহাত রয়েছে। যখনই আমি এমন কোনো যুবককে খুঁজে পাই যার পরিবারকে খুঁজে পাই, তখন কেউ অবাক হতে পারে না। Talkback quick reference. বক্তা, এখন আমি ফিরে গেছি। Talkback go back. আমি নিচে সোয়াইপ করতাম এবং অবিলম্বে চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি ফিরে এসেছি। এখন আমি বইয়ের বাইরে আছি, অর্থাৎ পিছনের অঙ্গভঙ্গি ব্যবহার করুন এবং মূল স্ক্রিনে আসুন এবং মূল স্ক্রিনে থাকা আরও কিছু বিকল্প দেখি। সুতরাং এখন আমি আরও বিকল্প বাটনটি খুঁজে পেতে যাচ্ছি, তাই এখানে আমি কেবল সেখানে থাকা কিছু সেটিংস ব্যাখ্যা করতে যাচ্ছি। আপনি পরে এটি বিস্তারিতভাবে অন্বেষণ করতে পারেন। আরও বিকল্প। Talkback reader all items 1/1. বক্তা, সুতরাং এটাই তো শুরু। আমি একবার ডান দিকে সোয়াইপ করার কিছু নেই। Talkback bookshelf view. বুকশেলফ ভিউ হল প্রথম বস্তু, তাই আমি আবার ডান সোয়াইপ করতে যাচ্ছি। Talkback sort. আমি আরও একবার ডান সোয়াইপ করতে যাচ্ছি। Talkback options button. আরও বিকল্প আছে, তাই আমি এটিতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি এবং এই মেনুটি খুলুন। Talkback pop-up window manage my voice 1 of 6 in a list 6 items. সুতরাং প্রথম নিয়ন্ত্রণটি হল আমার আওয়াজগুলি পরিচালনা করা। আমার আওয়াজগুলি পরিচালনা করার ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারেন এবং কোনো নির্দিষ্ট ভাষার জন্য পছন্দসই আওয়াজ হিসাবে যে কোনো আওয়াজ সেট করতে পারেন। এটি আপনার ফোনে কি পাঠ্য রয়েছে এবং আপনার ফোনে কোন আওয়াজ রয়েছে তার উপর নির্ভর করবে। আপনার যদি মনে থাকে যে আমরা লিসাকে একটি বইয়ের জন্য আমাদের আওয়াজ হিসাবে সেট করেছি, তাই এখানে আপনি যা চান তার উপর নির্ভর করে অন্য কোনো আওয়াজও সেট করতে পারেন। আপনি এটি স্বব্যাখ্যামূলক অন্বেষণ করতে পারেন, তাই আমি বিশদে যাচ্ছি না। চলুন দেখি পরবর্তী বিকল্পটিতে আমি কি করতে যাচ্ছি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback content sources 2F6 content sources. সুতরাং কন্টেন্ট সোর্স খুবই গুরুত্বপূর্ণ। আসুন পরে এই বিষয়ে ফিরে আসি। আমাকে ডান দিকে সোয়াইপ করতে দাও। Talkback 3 of 6 help. সুতরাং এখানে আপনি ভয়েস ড্রিম রিডারের জন্য সহায়তা পেতে পারেন। আপনি কিভাবে এটি ব্যবহার করবেন তা খুঁজে পেতে পারেন, এমনকি ব্যবহার শুরু করার আগে আপনি একবার এটির মধ্য দিয়ে যেতে পারেন। আপনি এখানে প্রচুর ইনপুট পাবেন। আমি আবার সোয়াইপ করতে যাচ্ছি। Talkback about 4 of 6. এখানে আপনি সংস্করণটি দেখতে পারেন এবং আপনি ভয়েস ড্রিম রিডার সম্পর্কে দেখতে পারেন এবং এটি সমস্ত আপনি পরে অন্বেষণ করতে পারেন। আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback contact US 5 of 6. এখানে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আপনি এটিতে ডাবল ট্যাপ করেন তবে এটি আপনাকে আপনার ইমেল ক্লায়েন্টে নিয়ে যাবে এবং আপনি সরাসরি ভয়েস ড্রিম রিডার সাপোর্ট টিম মেইল পাঠাতে পারেন। তারা খুব প্রতিক্রিয়াশীল। আমার সমস্যাগুলো নিয়ে আমি বেশ কয়েকবার তাদের সাথে যোগাযোগ করেছি। সুতরাং আপনি একটি মেইল বিকল্প পাবেন এবং আপনি তাদের সরাসরি মেইল পাঠাতে পারবেন। আপনি এটি পরেও অন্বেষণ করতে পারেন। আমি ডান দিকে সোয়াইপ করব এবং 6 এর মধ্যে 6টি পর্যালোচনা করার চেষ্টা করব। আপনি যদি আপনার পছন্দের এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে একটি পর্যালোচনা লিখতে চান এবং তবে আপনি এটিতে ডাবল ট্যাপ করতে পারেন এবং পরে এটি অন্বেষণ করতে পারেন। সারাংশ।
এই পর্বে আমরা কিভাবে কোনো নির্দিষ্ট বইয়ে বুকমার্ক তৈরি করতে পারি এবং কিভাবে এটি ব্যবহার করে নেভিগেট করতে হয় তা দেখেছি। একটি নির্দিষ্ট বইয়ের মধ্যে কোনো সামগ্রী কিভাবে অনুসন্ধান করা যায় তাও আমরা দেখেছি। আমরা সমস্ত বইয়ের মধ্যে মূল স্ক্রিনে ফিরে এসেছি এবং আমরা আরও বিকল্প নিয়ন্ত্রণের দিকে নজর দিয়েছি যেখানে আমাদের কয়েকটি সেটিংস ছিল। পরবর্তী পর্বে আমরা আরও বিকল্প নিয়ন্ত্রণের সাথে চালিয়ে যাব। বিশেষ করে আমরা কন্টেন্ট সোর্স বিকল্প এবং অন্যান্য কিছু সেটিংস দেখব। আশা করি আপনারা সবাই এই টিউটোরিয়ালটি আকর্ষণীয় মনে করেছেন এবং এই পর্বটি উপভোগ করেছেন। পরের পর্বে দেখা না হওয়া পর্যন্ত যত্ন নিন এবং বিদায় নিন।